বাংলাদেশের মেধাবী হলো বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের ছেলেমেয়ে এবং তাদের পরিবারের সদস্যরাই বাংলাদেশের শ্রেষ্ঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে কিছু প্রশ্নের অ্যান্সার দেবো আজকে। সে প্রশ্নগুলোর ভিতরে ১ নম্বর প্রশ্ন যদি আমি বলি, এখানে বাংলাদেশের মেধাবী কারা? আমি বাংলাদেশের মেধাবী হলো বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের ছেলেমেয়ে এবং তাদের পরিবারের সদস্যরাই বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী। বাংলাদেশের মেধাহীন কারা? ২ নম্বর প্রশ্ন যেটা। আমি ২ নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা মনে করি, বাংলাদেশের মেধাহীন হলো ও যে এই বিভিন্ন দলের রাজনৈতিক দলের যে কর্মী আছে, সাধারণ কর্মী, তারা মেধাবী। মেধাহীন, যাদের কোনো টাকা পয়সা নেই, মানে ভালো পোশাক-আশাক কিনতে পারে না, ভালো লবিং নেই, সুপারিশ করার লোক নেই, তারা হচ্ছে মানে মেধাহীন অ্যা মানে মানুষ আরকি। বাংলাদেশের অর্থনৈতিক সচল না হওয়ার কারণ কি? ৩ নম্বর প্রশ্ন যেটা। বাংলাদেশের অর্থনৈতিক সচল না হওয়ার অন্যতম কারণ আমি মনে করি, বাংলাদেশের যে টাকা আছে, এই গত ১৫-১৬ বছর আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশে অর্থ লুটপাট করেছে, বিভিন্ন অর্থ পাচার করেছে, যার কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম টাকাই তাদের হাতে। তাদের হাতে, আওয়ামী লীগদের হাতে টাকা থাকার কারণে তারা এইসব টাকা ইনভেস্ট করতেছে না। যার কারণে বাংলাদেশে দেখা যাচ্ছে ওইভাবে কলকারখানা, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে না। আবার এছাড়াও এখন যে বিএনপির নেতাকর্মীরা কিছু করবে সে উপায়ও নেই। কারণ বিএনপি কর্মী, নেতাকর্মীদের হাতে টাকা পয়সা নেই। এর সাপোর্টও খুব একটা পাচ্ছে না। এই কারণে বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে একবারে রাজধানী ঢাকা শহর পর্যন্ত একটা মানে অর্থনীতি সচল হচ্ছে না। এটাই একটা মূল কারণ বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।